ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। চলছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সমন্বয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, আর আশ্বাস নয়, এবার সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা না ছাড়া পর্যন্ত প্রেস ক্লাব ছাড়বেন না তারা। আমরা স্পষ্টভাবে সরকারকে জানিয়ে দিতে চাই, সরকারের পক্ষ থেকে এই বৈষম্যগুলো নিরসনের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা রাখ পর্যন্ত কোন অবস্থাতেই এমপিওভুক্ত শিক্ষকরা এই প্রেস ক্লাব ছেড়ে যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গত 2 মাস আগে আমরা এই কর্মসূচিটি ঘোষণা দিয়েছিলাম। আমাদের এই কর্মসূচিটিকে বানচাল করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আজকের এই প্রোগ্রামটিকে সফল করার জন্য আমরা সকল প্রকার প্রস্তুতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আমরা উপস্থিত হয়েছি। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আপনারা জানেন আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা বিভিন্ন রকমের বৈষম্যে নিমজ্জিত। তাদেরকে যেই সমস্ত সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে দেওয়া হয়, এই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে একজন শিক্ষকের পক্ষে সামাজিকভাবে বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর। আমরা এই সকল বৈষম্য থেকে মুক্তির জন্য আজকে জাতীয় প্রেস ক্লাবে আমরা অবস্থান কর্মসূচির ইতিমধ্যে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করেছি। আমরা আশা করি এবং বিশ্বাস করি আমাদের সারা বাংলাদেশের 5 লক্ষাধিক শিক্ষক পর্যায়ক্রমে জাতীয় প্রেস ক্লাবের এই প্রোগ্রামে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আপনারা জানেন আমাদের এমপিওভুক্ত শিক্ষকদেরকে সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র 1000 টাকা। একজন প্রিন্সিপাল, একজন হেডমাস্টার, একজন পিউন, প্রত্যেকের বাড়ি ভাড়া দেওয়া হয় 1000 টাকা। এমন আজগুবি সিস্টেম বাংলাদেশ কেন বিশ্বের কোথাও বিরাজমান নেই। কিন্তু আমরা এমপিওভুক্ত শিক্ষকদেরকে এই বৈষম্যের মধ্যে যুগ যুগ ধরে নিমজ্জিত করে রেখেছে। সহযোদ্ধাবৃন্দ, আমাদের এমপিওভুক্ত শিক্ষকদেরকে শুধুমাত্র 25% উৎসব ভাতা দেওয়া হয়। 25% উৎসব ভাতা হিসাবে এন্ট্রি লেভেলের একজন শিক্ষক শুধুমাত্র 3125 টাকা উৎসব ভাতা পায়। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে একজন শিক্ষকের পক্ষে 3125 টাকা দিয়ে কিভাবে সে ঈদুল ফিতর, ঈদুল আজহা আদায় করবে? আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই, আমাদেরকে মেডিকেল ভাতা দেওয়া হয় মাত্র 500 টাকা। আপনারা জানেন আজকের এই সময়ে একজন স্পেশালিস্ট ডাক্তারের তাকে ভিজিট দিতে হয় প্রায় 1500 টাকা। সেখানে সরকার আমাকে চিকিৎসার জন্য 1 মাসে দেয় 500 টাকা। এই বৈষম্য দূর করতে হবে। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে বাংলাদেশের 5 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা সহ আমরা উপদেষ্টা পরিষদ সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমরা আমাদের এই বৈষম্যের কথা তুলে ধরার জন্য এসেছি। সরকার যত দ্রুত আমাদের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সরকারের পক্ষ থেকে প্রতিনিধির মাধ্যমে এই দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণা দিবে, তখনই আমরা প্রেস ক্লাব ছেড়ে চলে যাব ইনশাআল্লাহ। আমরা স্পষ্টভাবে সরকারকে জানিয়ে দিতে চাই, সরকারের পক্ষ থেকে এই বৈষম্যগুলো নিরসনের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা রাখ পর্যন্ত কোনো অবস্থাতেই এমপিওভুক্ত শিক্ষকরা এই প্রেস ক্লাব ছেড়ে যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। আপনারা অনেকেই আমার এমপিওভুক্ত শিক্ষকরা ভয় পেয়ে গিয়েছিলেন যে সম্ভবত এই প্রোগ্রামটা হয়তো হবে না। আমরা প্রমাণ করে দিয়েছি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট কারো রক্তচক্ষুকে ভয় পায় না। আমরা অবস্থান নিয়েছি, ঘোষণা না নিয়ে যাবো না ইনশাআল্লাহ। 5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষকদেরকে বলতে চাই, আজকে শুভ সূচনা হয়েছে। আপনাদের অপেক্ষায় আমরা এখানে আছি। আপনারা আসুন, আমাদের হাতকে শক্তিশালী করুন। আপনাদেরকে নিয়ে ঘোষণা নিয়ে প্রেস ক্লাব ছেড়ে চলে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে
উদাত্ত আহ্বান জানিয়ে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য যারা এসেছেন লাগাতার এখানে অবস্থান করার জন্য অনুরোধ করছি। আপনারা কি চান এই অবস্থান কর্মসূচি লাগাতার চলবে? চান কিনা আবার জোরে বলেন, চান কিনা? এক দফা এক দাবি দিতে হবে, দিয়ে দাও।